আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله مولانا العظيم. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الغيب خمس لا يعلمها إلا الله. لا يعلم أحد ما يكون في غد ولا يعلم أحد ما يكون في الأرحام ولا تعلم نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وما يدري أحد متى يجيء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানুশীন মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার, কোরআন ও সুন্নাহর নিসবতে আল্লাহর রসুলের মুহাব্বতে কিছু কথাবার্তা শোনার বলার সুবর্ণ সুযোগ যে মাবুদ আমাদেরকে দান করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজ সহ ছোট বড় সকল নেক আমলগুলো কবুল করুন, সকলে আমিন বলুন। আমরা মানুষ হিসাবে আমাদের অনেক ভুল ত্রুটি গুনাহ খাতার মধ্যে আমরা লিপ্ত আছি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করুন, সকলে আমিন বলুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ তাআলার মেহেরবানি গত জুমায় আমি শরীক হতে পারিনি, অসুস্থ ছিলাম।
আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা সুস্থ করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উপর ঈমান আনার বিষয়ে আমরা আলোচনা করছিলাম। কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। আসলে অল্প সময় তো সবিস্তারে আলোচনা করা সম্ভব হয় না, তারপরও আমরা ধাপে ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনায় নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সার সংক্ষেপে আমি আবার একেবারে সংক্ষেপে বলতেছি, আমাদের নবীর উপর আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর ঈমান আনতে হবে। প্রথমত, আমাদের নবী বিশ্বনবী, আমাদের নবী বিশ্বনবী। এরপরে আমরা ঈমান আনবো আমাদের নবীর উপর। 2 নম্বরে, আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীদের মজমার মধ্যে একত্রিত করে নবীদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। কোথায়? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে মেরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সম্মানার্থে সকল নবীকে সেখানে জমা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীকে একসাথ করেছেন। আল্লাহু আকবার। আয়ে হাবিবে কিবরিয়া তুম ফর সালাম, আয়ে হাবিবে কিবরিয়া তুম ফর সালাম, ऐ हमारे दिल रुबा तुम फर सलाम, हादिए राहे खुदा तुम फर सलाम, दिल सदा कहता रहा तुम फर सलाम। मस्जिदे अक़सा में जुमला अम्बिया, मस्जिदे अक़सा में जुमला अम्बिया, मुक़तदी थे और वहाँ तुम मुक़तदा, मुक़तदी थे और वहाँ तुम मुक़तदा। ऐ इमामुल अंबिया तुम फर सलाम, दिल सदा कहता रहा तुम फर सलाम। তাহলে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে সকল নবীকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আমাদের নবী সেখানে ইমামতি করেছেন। এজন্য আমাদের নবী নবীদেরও ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে স্বীকারোক্তির আখিরি নবী হিসাবে সকল নবী স্বীকারোক্তি দিয়েছেন। 3 নম্বরে আমরা আমাদের নবীর উপর ঈমান আনবো। আমাদের নবী নবুয়ত প্রাপ্তির সাথে সাথে আগেকার যুগের সকল নবীর সকল ধর্মকে আল্লাহ তাআলা স্টপ করেছেন, বন্ধ করেছেন। আমাদের নবীর শরীয়ত ইসলাম চালু হয়েছে কিয়ামত পর্যন্ত, এটাই চলবে। আলহামদুলিল্লাহ বলেন। এটার উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলি ভাই। এটার উপর ঈমান আনতে হবে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সকল নবী থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সকল উম্মত থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 5 নম্বরে, আমাদের নবীর শরীয়ত পরিপূর্ণ শরীয়ত। সুবহানাল্লাহ বলি ভাই। সেখানে কোনো কমতি নেই, সেখানে কোনো কিছু অস্পষ্ট নাই, সেখানে কোনো কিছুর বাদ পড়ে গেছে শরীয়তের, এমন কিছু নাই। শরীয়তটা পরিপূর্ণ। এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। 6 নম্বরে, আমরা আমাদের নবীর উপরে ঈমান আনবো। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী। এই 6টি বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। দোয়া করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আর একটু সামনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। 7 নম্বরে, আমাদের নবীর উপর আমরা ঈমান আনবো। আমাদের নবী যা বলতেন সব ওহী। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নবী নিজের মনের খেয়ালে নিজে নিজ থেকে কিছুই বলতেন না, যা বলতেন সব আল্লাহর পক্ষ থেকে বলতেন। সুবহানাল্লাহ বলি ভাই। এটা ওহী। এটা কি ওহী?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজের খেয়াল খুশি মতো কিছু বলে না। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন, নবী নিজের মনের খেয়াল খুশি মতো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলতেন সব আল্লাহর পক্ষ থেকে খালেস ওহী। সুবহানাল্লাহ বলি ভাই। নবী যা বলতেন সব কার কথা? আল্লাহর কথা বলেন। সব কার কথা? নিজের মনের খেয়াল খুশি মতো নবী একটি কথা বলেন নাই। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, নবীজির আখলাক সম্পর্কে আমাদের কিছু বলেন। চাই বলে, তুমি কোরআন পড়ো নাই? কোরআনটাই নবীর আখলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাই নবীর আখলাক। তাহলে নবী নিজের মনের মতো কিছু বলতেন না, যা কিছু বলতেন সব আল্লাহর পক্ষ থেকে বলতেন। 8 নম্বরে আমরা আমাদের নবীর উপর ঈমান আনব। আমাদের নবী মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ, মানুষদের মধ্যে সেরা মানুষ। বলেন ভাই, আমাদের নবী কি ছিলেন? মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ, সেরা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলি ভাই। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষ বানান নাই, অসাধারণ মানুষ বানিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার প্রতি এই ওহী আসে যে তোমাদের মাবুদ কেবল একই মাবুদ। নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসতো? ওহী আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আরো বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্য থেকে যদি কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সৎ কর্ম সম্পাদন করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। দেখেন এই আয়াতের মধ্যে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে এক আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমার রবের সাথে সাক্ষাতের আশা করো, তবে তুমি সৎকর্ম সম্পাদন করো, নেক আমল করো, এবং তোমার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। তাহলে আমাদের নবী মানুষ, তবে নবী সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সকল মানুষের সেরা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদের নবীর উপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঈমান আনবো, সেটি হচ্ছে 9 নম্বরে আমরা আমাদের নবীর উপর ঈমান আনবো, আমাদের নবী গায়েব জানতেন না। বলেন, আমাদের নবী গায়েব জানতেন? আমাদের নবী গায়েব জানতেন না। গায়েবের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে খবর দিয়েছেন। নবী ভবিষ্যতের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে সেটা উম্মতের মাঝে প্রচার করেছেন। আমাদের নবী গায়েব জানেন না। সূরা নামলের 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আসমান আর জমিনের মধ্যে অদৃশ্যের এলেম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন।
আসমান আর জমিনের মধ্যে অদৃশ্যের এলেম কেউ জানেন না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই জানেন। কে জানেন বলেন ভাই? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, ইল্লাল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। তাহলে নবীকে অতি ভক্তি, অতি মুহাব্বত প্রকাশ করতে গিয়ে এ কথা বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই যে আমাদের নবী গায়েব জানেন। নবী গায়েব জানেন না। গায়েবের ইলম একমাত্র কার কাছে আছে বলেন ভাই? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহই গায়েবের ইলম জানেন। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, এমন 5টি বিষয় আছে যে 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। জানেন কে? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ইলম আছে। কিয়ামত কখন হবে? বলেন তো ভাই, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে কিয়ামত কখন হবে? বলতে পারবে? বলেন না কেন কথা, বলতে পারবে? কিয়ামতের ইলম যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ জানেন কখন কিয়ামত হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ কি জানে বলেন ভাই? জানে। বৃষ্টি কখন হবে, কোথায় কতটুকু বৃষ্টি দরকার, এটা কে জানেন? আল্লাহ জানেন। দেখেন, এখানে রোদ হয়, আরেক জায়গায় পার্শ্ববর্তী এখানে বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হয় না? আমরা কেউ জানি না। এখানে রোদ দেখতেছি, আরেকজনে ফোন করে ওদিক থেকে বলতেছে, কাজিয়ার থেকে বলতেছে, বা এদিক থেকে বলতেছে এখানে তো অনেক বৃষ্টি। এরকম হয় কিনা বলেন ভাই? তাহলে বৃষ্টির ইলম কার কাছে আছে বলেন ভাই? কোনো মানুষ জানে না বৃষ্টি কখন হবে, কোথায় বৃষ্টি হবে, কতটুকু হবে। বৃষ্টির ইলম জানেন তিনি, তিনি কে? আল্লাহই জানেন একমাত্র। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে যেই সন্তান আসে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা পৃথিবীর কেউ জানেন না। যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ জানেন। এখন তো আপনি বলবেন, একটা প্রশ্ন ছড়ে দিবেন, আলট্রাসোনোগ্রাফ করি তো জানে ছেলে না মেয়ে, বলে না ভাই? আরে ভাই, এটা তো তার পুরো অবয়ব হয়ে গেছে একটা সন্তানের শরীরের মধ্যে। মায়ের বাবার ওদর থেকে যখন মায়ের রেহেমের মধ্যে বীর্য অবস্থায়, রক্ত অবস্থায়, গোস্তের টুকরা অবস্থার মধ্যে থাকে, ওই সময় পৃথিবীর কেউ জানেন না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে সন্তান কি ছেলে না মেয়ে, কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, কোনো মানুষ এটা জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। কেউ জানে বলেন ভাই? কেউ জানে কালকে আমি কি পাবো, কি উপার্জন করব? এই ধরনের কোনো কথা কারো গ্যারান্টি আছে? কেউ জানে? যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। কালকে আমার রিজিকে কি আছে, আগামীকাল আমি কি পাবো, আমার জন্য কি বাজেট আছে, এটা আমরা কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো প্রাণী জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কার মৃত্যু কোথায় লেখা আছে। যিনি জানেন তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ জানেন। আরে কত মানুষ স্বপ্ন দেখে, আশা রাখে, গোরস্থান করে রাখে, এই জায়গাটা সেট করে রাখে, এটা আমার জন্য রাখবে, আমি মৃত্যুবরণ করলে আমার এখানে দাফন করিও। এরকম অনেক প্রমাণ আছে। দেখা যায় যে সে ভিন্ন দেশে, অন্য জায়গায় ইন্তেকাল করছে, তার লাশটা এখানে পৌঁছে যায়। যে একটা জায়গা সেট করে গেছে এখানে আমাকে দাফন করিও, এই জায়গার মধ্যে সে দাফন হয় নাই, অন্য দেশের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এ ভাই, এরকম হয় কিনা বলেন ভাই? তাহলে কার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানেন না। যিনি জানেন তিনিই আমাদের আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানেন। তাই 5টা বিষয় এলেম একমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষ জানেন না। এটা আল্লাহর কাছে রাখছেন। সহিহ বুখারী শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল গায়বি খামসুন, গায়বের চাবিকাঠি 5টি জিনিস উপর। কয়টি জিনিসের উপর বলেন ভাই? অদৃশ্যের চাবিকাঠি, গায়বের চাবিকাঠি 5টি জিনিসের উপর। লা ইয়ালামুহা, পৃথিবীর কেউ জানেন না। লা ইয়ালামুহা, কেউ জানেন না। ইল্লাল্লাহ, কে জানেন? আল্লাহ, শুধু আল্লাহ জানেন। লা ইয়ালামু আহাদুম মা ইয়াকুনু ফি গদিন, কেউ জানে না আগামীকাল কি ঘটবে, কেউ জানে না। এটা পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি ঘটবে। এরপরে ওয়ালা ইয়ালামু আহাদুম মা ইয়াকুনু ফিল আরহাম, পৃথিবীর কোনো মানুষ জানে না মায়ের রেহেমের মধ্যে গর্ভে কি আছে, কেউ জানে না। ওয়ালা তাআলামু নাফসুম মাজা তাকসিবু গদান, এবং আগামীকাল সে কি উপার্জন করবে পৃথিবীর কোনো মানুষ জানে না। নবী বলতেছেন ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না সে কোন জমিনের মধ্যে কোথায় ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, কেউ জানে না। ওয়ামা ইয়াদরি আহাদুম মাতা ইয়াজিউল মাতর, কেউ জানে না কখন কোথায় বৃষ্টি হবে। এই এলেমগুলা, এই জ্ঞানগুলা রাখেন একমাত্র আল্লাহ রাখেন। কে রাখেন বলেন ভাই? এটার উপর আমাদেরকে পুরাপুরি বিশ্বাস রাখতে হবে। অতএব গায়েবের এলেম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমাদের নবীকে অতিভক্তি দেখাতে গিয়ে, আমাদের নবীকে মোহাব্বত জহের করতে গিয়ে একথা যেন আমরা কখনো না বলি আমাদের নবী গায়েব জানেন। গায়েব জানেন একমাত্র আল্লাহ। একমাত্র কে জানেন বলেন ভাই? আল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, 10 নম্বরে আমরা আমাদের নবীর উপর ঈমান আনবো। আমাদের নবীর মুজিজা সত্য। বলেন আমাদের নবীর মুজিজা কি বলেন ভাই? সংক্ষিপ্ত আলোচনা, মুজিজা সম্পর্কে এখন আলোচনা করা সম্ভব না ইনশাআল্লাহ। আমাদের নবীর মুজিজা সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব এক জুমায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। যেমন পবিত্র কুরআনুল কারীমের সূরা কমারের 1 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটে এসে গেছে। এ ভাই, কিয়ামত কি নিকটে এসে গেছে। ওয়ানশাক্কাল কমার, চাঁদ ফেটে গিয়েছে, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। আমাদের নবীর চাঁদের দিকে ইশারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন। ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। তাইলে আমাদের নবীর মুজিজা সত্য। নবীর মুজিজা কি বলেন ভাই? সত্য। কাফের মুশরিকরা বলেন আপনি যদি নবী হন, সত্য নবী হন, তাহলে চাঁদটা 2 টুকরা করে দেখান। নবী 2 টুকরা করে দেখাইছেন, বলে যে নাউজুবিল্লাহ। তারা কি বলে? আল্লাহ আয় হায় রে, তারা বলে যে আপনার জাদু আকাশে পর্যন্ত পৌঁছে গেছে, চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ানশাক্কাল কমার, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। এজন্য আমাদের নবীর মুজিজা সত্য, এটার উপর আমরা ঈমান আনবো। এরপর আসেন 11 নম্বরে, আমাদের নবীজি কিতাবের দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উপর কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। আমাদের নবী কিতাবের পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের দায়িত্ব পালন করার জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা নবীজিকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি তা তাবলীগ করে দেন, আপনি তা প্রচার করে দেন, মানুষের কাছে আপনি তা প্রচার করুন। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন এটা মানুষের কাছে কি করতে বলেছেন? প্রচার করতে বলেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা ভাষণ দিয়েছেন। আমরা অনেকে জানি, আলেম ওলামায়ে কেরাম তো জানেন, আপনারাও অনেকে জানেন। লম্বা একটা ভাষণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষাধিক সাহাবীকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আল্লাহ তাআলা আমার উপর যা কিছু নাজিল করেছেন আমি কি তা তোমাদের কাছে প্রচার করেছি? আমি কি তা তোমাদের কাছে প্রচার করেছি? আমি কি তা তোমাদের কাছে প্রচার করেছি? কবার বলেছেন? 3 বার। কবার বলেছেন? ক্বালু নাম, সকল সাহাবায়ে কেরাম একসাথে বলে দিয়েছেন, হ্যাঁ আপনি তা প্রচার করে দিয়েছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী করেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবী আল্লাহ তাআলাকে 3 বার সাক্ষী করেছেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আপনি আমার উপর যা কিছু নাজিল করেছেন আমি তা মানুষের কাছে প্রচার করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি ভাই। তাহলে আমাদের নবীর কাছে নবী আল্লাহর পক্ষ থেকে যা পাইছেন সব
প্রচার করছেন, পরিপূর্ণ সব কিছু প্রচার করছেন। এখানে কোনো কিছু রাখি দেন নাই, কিছু গোপন করেন নাই। এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। 12 নম্বরে আমরা আমাদের নবীর উপর ঈমান আনবো। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি? হায়াতুন নবী। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সকল নবী জীবিত কবরের মধ্যে তারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। আমাদের নবী হায়াতুন নবী। সম্মানিত উপস্থিতি, এই 12টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 12টি বিষয়ের উপর আমরা আমাদের নবীর উপর ঈমান আনতে হবে। এই বিষয়গুলো খুব যত্নের সাথে খেয়াল করি। আপনারা মনে রাখার জন্য চেষ্টা করবেন। একটু সময় নিয়ে আলোচনা হয়েছে, আশা করি যদি আপনারা খেয়াল করছেন বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলুন।